ইয়া হাবিবাল্লাহ, দিনার নবী গো, আপনার শরীর মোবারক খারাপ হয়ে আছে, আপনি বড় অসুস্থ হয়ে গেছেন, আপনার পা চলবে না নবী, আমি জানি। তবে আপনাকে ধরে নিয়ে গিয়া আমার মা হযরতে আয়েশার বাড়িতে পৌঁছে দেব, তারপরে আপনি দয়া করে আমার জন্য দোয়া করিয়েন, আবার আসরে দেখাই হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এক সেকেন্ড না দেখলে আমি বেলাল প্রাণে বাঁচতে পারি না। কেমন করে থাকবো দরদি? হযরতে বেলাল আশিকের কথা শোনাচ্ছে মাসুকের কাছে, সুবহানাল্লাহ। দরাদরি করে নিয়া হযরতে মা আয়েশার বাড়ির গেটে আদখল বাব, দরজা খুশিয়ে দাও, দরজা খুশিয়ে দাও, এই দরজা খুশিয়ে দাও হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারক দিয়া মতির মতো পানি পড়ে যাচ্ছে। আজ তাকিয়ে দেখো ভাইরা দাদারা রে, সেই প্রায় 1500 বছর আগে কার কথা এখনো টাটকা হয়ে আছে, এখনো জিন্দা হয়ে আছে। কাল কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। কাল কিয়ামতের কঠিন দিনে নবীজির গুণগান হবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ও বাপজিরা ভাইরা রে, আমার মা কালা বোনেরা আমার, আল্লাহর নবী আস্তে আস্তে করে গুটি গুটি কদম ফেলে দেয়া মা আয়েশাকে বললেন, আয়েশা, ও বিবি আয়েশা, আর দেরি করো না, আর বিলম্ব করো না আয়েশা, তাড়াতাড়ি করে আমার জন্য একটা বিছানা পেতে দাও, একটা বিস্তার বিছিয়ে দাও। আল্লাহর নবীর বিস্তার যেটা ছিল ওটা হলো খেজুরের চাটাই। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার ভাইয়েরা, আমার দাদারা, মা বোনেরা, সুন্নি দাদারা, দিদিরা রে, আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর বিবি সাহেবা আপনার কিনা খেজুরের পাটি বিছায়া দিলেন। ও বেলাল শোনো, আমাকে ধরাধরি করে নাও, আমাকে বিস্তারে রেখে দাও। আল্লাহর নবীকে বিছানায় রেখে দিলেন। আজও বিছানায় শুলো, কালো বিছানায় শুলো, আর কোনদিন উঠবেন না। দয়ার নবী শুয়ে আছেন, উম্মতের জন্য কাঁদছেন। মা আয়েশা বলছেন, কিমিসে কিমিসে নবীর শরীর অসুস্থ হচ্ছে, জোরে বলুন। কার শরীর অসুস্থ হচ্ছে? দোজাহানের বাদশা। সব ফেরেশতাদের মন বেজার হয়ে গেছে। দয়ার নবী শরীর খারাপ বলে নবী আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আছেন। মা আয়েশা নবীর আমামা শরীফটাকে খুলে নিয়া, পাগড়ি মোবারকটা খুলে নিয়া নবীর বিবি আয়েশা আপনার কেনা না জানো বাবা নবীর কেশ মোবারক নাড়াচাড়া করতে আসে, নবীর মুয়ে মোবারক নাড়াচাড়া করতে আসে। ইয়া রাসূলুল্লাহ, একটু চোখ দুটো বন্ধ করেন, তবে হাদিস পাক উঠিয়ে দেখেন ভাইয়েরা দাদারা রে, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউনা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এটার বাংলা মানে হলো নবী যেটা দেখতে পায় দুনিয়া সেটা দেখতে পায় না, নবী যেটা শুনতে পায় দুনিয়া সেটা শুনতে পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার দাদারা, দিদিরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনার বাবা আয়েশার চাং মুবারকায় মস্তক মুবারক রেখে দিয়ে আসেন। আবার মসজিদে নববী থেকে আপনার আসরের ওয়াক্তে আযান পড়ে গেল। আসরের আযান নবীজি শুনে লিয়া চোখ মুবারক থেকে পানি মুবারক যেন ঝরে যাচ্ছে, চোখের পানি বয়ে যাচ্ছে। আর আয়েশা বললেন,
আমি হাত দিয়া নবীর চোখের পানি মুছাইতে লাগলাম, আমি হাত দিয়া নবীর চোখের অশ্রু মুছাইতে লাগলাম। তবে যত মুছিরে নবীর চোখের পানি ততই পড়তে আসে। আল্লাহর নবী আস্তে করে আমার আর হাত দুখানাকে ধরে নিয়া বলতে আসে, ও বিবি আয়েশা গো, ও মুমিনদের মা শুনে নাও, আজকে ওই যে জানালার ফাঁক দিয়া বলে দাও বাড়ির বাইরে বেরোতে হবে না। আয়েশা তুমি একটা কথা বলে দাও। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা বলবো বলে দাও। দয়ার নবী বললেন, আয়েশা বলে দাও সবাই আমার জন্য যেন ওয়েট না করে, আমার জন্য যেন ওয়েটিং না করে, আমার জন্য যেন অপেক্ষা না করে। কেন? বললো এই জন্য আমি আর মসজিদ যেতে পারবো না। এই নামাজকে কেন্দ্র করে আমার তায়েফে কপাল ফেটে রক্ত পড়েছিল, আমার উহুদের মাঠে আমার দ্বন্দ্ব শহীদ হয়েছিল, তবে জঙ্গে বদরের মাঠে, জঙ্গে খন্দকের মাঠে কত আপনার কষ্ট হয়েছিল। সব কথা পেরিয়ে লিয়া আমি আল্লাহর নবী আজকে আমার জীবনের শেষ দিন, আজকে তোমার আব্বা জানকে খবর করা বলে দাও, তোমার আব্বা জানকে বলে দাও। বললেন ইয়া নবী গো, কি বলবো আপনি দয়া করে একবার বলে দাও। বিবি আয়েশা তোমার আব্বা জানকে বলে দাও আজকে থেকে আর আমি মসজিদে যেতে পারবো না, আজকে থেকে তোমার আব্বা জান ইমামতির দায়িত্ব নেবে। দেখবেন বাবা মেয়েরা বাপকে একটু বেশি ভালোবাসে। জি বাসে কি বাসে না? বাসে। তো বলছে হুজুর একটা কথা বলবো। বলছে বলো। বলছে আমার আব্বা দূর দূরান্তে ব্যবসায়ী মানুষ, ব্যবসা করতে যায়, কাপড়ের ব্যবসা করে, কখন আসবে কি না আসবে, আর ইমামতি দায়িত্ব খুব কঠিন দায়িত্ব। হ্যাঁ, একটু যদি এদিক ওদিক হয় তো ইমামের সমালোচনা হতে শুরু করে, ঠিক কিনা বলেন? তবে ইমাম মাথার তাজ, ইমামও মানুষ, আপনিও মানুষ, আপনার অসুবিধা আছে, ইমামেরও থাকতে পারে। তবে এটা পাকা কিছু মুসল্লি আছে, এদের জন্য সমাজ দূষিত হচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরা হাজার হাজার টাকা দিয়ে বক্তা আনবে, কিন্তু ইমামের বেতন 500 টাকা বাড়াতে বললে আর বাড়াতে পারবে না। আছে না নাই? তবে পারসরনগরের লোক ভালো, যত আছে নবগ্রামে কালো, ঠিক কিনা বলেন? যদি বলি এখন তো আমাকে এখনই মার হবে, তার জন্য ভালো বললাম। তবে এদিকেও আছে নাকি বলছেন বাবা, নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, এদিকে যারা ভালোবাসলো নবী তাদের হয়ে গেল, নবী যাদের হয়ে যায় খোদা তাআলা তাদের হয়ে যায়। জোরে বলুন জি। আলেমের প্যার করতে শিখুন, আলেমের মহব্বত করতে শিখুন। আরে পিছনে বলেছিল আবু জাহেল আর সামনে বলেছিল আবু বকর। জোরে বলুন জি। এখানে পার্থক্য ঈমান আর বেঈমান, ঠিক কি না? তো বাবা নবীর সাহাবী আবু বকরকে দায়িত্ব দিচ্ছেন, তো আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নোড়াচ্ছেন, হুজুর আমার আব্বার কখন খেলাফ হয়ে যাবে, কি কখন পারবে কি না পারবে, আপনি তার চাই উমর ফারুককে দায়িত্বটা দেন না। জোরে বলুন এ বিবি আয়েশা, আমার পরে কারো যদি স্থান হয়, আমার পরে কারো যদি মাকাম হয়, আমার পরে কারো যদি জায়গা হয়, ওই জায়গাটা হলো আবু বকরের। আমাকে কত ভালোবেসেছিল, আমাকে কত মহব্বত করেছিল, হিজরতের রাতে আস্তে করে কথা বলেছিলাম, আবু বকর আমার জন্য একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 3 মাস নয়, 5 মাস নয়, টোটালে 6 মাস দিনেও ঘুমায়নি, রাতেও ঘুমায়নি। আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডাকবেন, আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, একবার ডাকবেন, 2 বার ডাকবেন, 3 বার ডাকবেন, যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি, আমি মনে করি আমার ইবাদত বেফলে চলে যাবে, আমার ইবাদত বরবাদ হয়ে যাবে। এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাবেন মা, খোদার ইবাদতের
আগে যে জিনিসটা দরকার আছে ওটাই হলো নবীর মহব্বত। জোরে বলে সুবহানাল্লাহ। আর নবীর মহব্বত যার দিলে তারাই হলো পাক্কা ঈমানদার। আবু বকরের বেটি হযরত আয়েশা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তবে আপনার উপরে জুলুম চলে না, আপনার উপরে জোর চলে না, আপনি যেটাই ভালো বুঝেছেন ওটাই হবে নবী গো। তবে আর দেরি করব না, আপনার বিরহে সব সাহাবীরা ইন্তজার করে কখন আসবে দয়ার নবী, আমাদের নামাজটা পড়িয়ে দেবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারক খারাপ হয়ে গেছে ভাই, নবীর জীবনের শেষ দিন চলে এসেছে ভাই। আজকে বড় সাহেব নগরের মা বোনেরা, আজকে আমার দাদারা রে, আমার দিদিরা রে, আজকে কার কথা শুনতে চাইলেন ভাই? আজকে আসমান জমিন সব কেঁপে যাবে, মুমিনের দিলে আপনার বাবা কেঁপে উঠবে। এবার বাবা আল্লাহ নবী বলতে আসে, দেরি করো না বিবি, যাও। হযরত আয়েশা জানালা মুখ বাড়িয়ে দিয়া মসজিদের ভিতরে বলতে আসে, আব্বা হুজুর আর দেরি করবেন না, আর দেরি করবেন না, কেন না আমার নবী আজকে আসরে জামাতে যাইতে পারবে না। হুজুর আপনি দয়া করে নামাজটা পড়িয়ে নেন। সাহাবীরা সবাই মিলে নামাজটা পড়ে নিলেন। আবু বকরের পেছনে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবা আবু বকরের পেছনে নামাজ পড়ে নিয়া সব সাহাবী মসজিদে নববীতে কান্নার রোল ভেসে গেছে। শুধু হাসে একটাই প্রিয় নাম, জোরে বল আরেকবার জোরে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গজলটা এক করে পড়বো মহব্বতে, একটা ভাই 500 টাকা দেন তো। আরো কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে, শেষ করে দিব জি? কথা বলে না হুজুর, মানে ইঙ্গিত খারাপ নাকি বলছেন? চলবে না, শেষ করে দিব? চলবে? কথা বলেন না জি? সুবহানাল্লাহ। একটা ভাই 500 দেন তো। আজকে প্রথম রাত চাপ দেওয়া যাবে না, প্রথম রাত চাপ দিব না ভাই, ইচ্ছা হলে দিবেন, না ইচ্ছা হলে না দিবেন। শুধু ভাসে একটাই প্রিয় নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবে পাপী তাপে খোদা তাআলা দাও না মাফি, জোরে বলো সুবহানাল্লাহ। আমরা পাপী তাপী, আল্লাহ তাআলা দাও গো মাফি। মোরা সুবহানাল্লাহ, মোরা নবী পাকের যে গোলাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব সাহাবী মসজিদে নববী থেকে বার হলেন, নবীর বাড়িতে আসলেন। যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, যদি একটা সেকেন্ড না দেখতে পাই রে, তার মনটা কত খারাপ হয়। সাহাবে বেলালের নাজেহাল অবস্থা হয়ে গেল। আল্লাহ নবী আর মসজিদে যেতে পারবে না, দয়ার নবী আর মসজিদে দেখা যাবে না। তবে আমার নবীর কদম বসে করলেও নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি যাবেন না? বলল, জি হ্যাঁ, যদি আমাকে যাওয়াই তো আমি যাব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা গো, মাগরিব এসা পার হয়ে গেল। অনেক লম্বা চওড়া কথা, আস্তে আস্তে কান দিয়া শুনবেন মা আমার। দয়ার নবী মুস্তাফা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আসে, এ বিবি রে, একটা কাজ
করো, আর দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি যাও। জলদি করে যাওয়ার পরে আমার নবী নন্দিনী সারা বিশ্বের জননী ইমাম হাসান হোসেনের আম্মা জান, যার নাম হলো তয়্যিবা তাহেরা আবেদা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই ফাতিমা, তুই জোরে ডেকে দাও, আমি তাকে দেখব, সে আমাকে দেখবে। সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট রাখবেন বাবারা ও মায়েরা রে, নবীজি আপনার 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবী সংসারিক জীবনে তিনার 4টা বেটি ছিল। কয়টা বেটি জোরে বলেন? 4 বেটি ছিল। একটার নাম হযরতে জয়নাব, একটার নাম হযরতে কুলসুম, একটার নাম হযরতে রুকাইয়া, আর একটার নাম হলো হযরতে ফাতিমা। আয়েশা যাও। এই রাতের বেলাতে নবীর কথা মতে আবু বকরের বেটি বোরখা পরে লিয়া এক পা দুপা করে আগে চলতে লাগলেন। কোথায় যাবে? আমার ফাতেমার বাড়িতে যাচ্ছে। জোরে বলেন, আমার ফাতেমার বাড়িতে যাচ্ছে। এবার বাবা, তোমার আমার মতো বিবি হলে বলতো যে রাত্রি বেলাটা পার হয়ে যাক, কালকে সকাল বেলাতে যাব। কিন্তু আয়েশা বলেছিল না না না, এটা তো দুনিয়ার কোনো মৌলবীর কথা নয়, এটা দুনিয়ার কোনো ফতোয়া একরামের কথা নয়, এটা হলো আল্লাহর নবী পয়গম্বরের কথা। নবী বলতে দেরি করেছে, আমি আয়েশা যেতে দেরি করব না। এবার বাবা এক পা দুপা করে হযরতে আয়েশা উনি আপনার চলতে আরম্ভ করলেন। এবার চলে যায় বাবা, দুর্গম গিরি পথে পাড়ি দেয়া, কিছুটা পাড়ি পার করে দেয়া মা ফাতেমার বাড়ি দরজার সামনে হাজির হয়ে গেছে। যেমনি দরজায় হাজির হয়ে গেছে, এবার বাবা ভিতর থেকে দরজা বন্ধ করায় আছে। সুবহানাল্লাহ। রাত্রি বেলাতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনদের মা ইনি দরজা বাড়ি মারতে আরম্ভ করেছে। আরবের ভাষা হলো আরবি। আদা খলবাও, আদা খলবাও, দরজাখানা খসিয়ে দাও, দরজাখানা খসিয়ে দাও। ভিতর থেকে আওয়াজ বেরিয়ে যাইতেছে, বলতেছেন মানন্তা, কে তুমি, কে তুমি? বললো আনা আয়েশা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হলাম তোমার মা আয়েশা। ও বেটি রে, দরজাখানা খসিয়ে দাও। ফাতেমা, আপনার বাবা উনি বলতে আসে অসময় ও টাইমে আমার আম্মা জান কেন আমার বাড়িতে, কোন কারণে এসেছে আমি এটা কিছু বুঝতে পারছি না। খোদা গো, তবে আমার আব্বা জানের কিছু হলো নাকি? দেখবে আগে একটা কথা বলেছিলাম বাবা, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। তবে মা ফাতেমা জলদি করে ইমাম হাসান হোসেন বাচ্চা ছেলে, এই দুটো জান্নাতি ফুলকে এবার সাইডে করে দিয়া নবীজির বেটি সারা বিশ্বের জননী নবী নন্দিনী ইনি আপনারা চলে আসছেন সময়ের দরজাখানা ও সব করে খুলে দিয়া আল্লাহর নবীর বেটি দেখতেছেন মা আয়েশাকে। আয়েশা চক্ষু দিয়া মোতির মতো পানি ঝরে যাচ্ছে, মোতির মতো অশ্রু ঝরে যাচ্ছে। ফাতেমা জিজ্ঞাসা করে, আয়েশা মা, তোমার চোখে পানি কেন মা? তোমার চোখে কিসের জন্য পানি ঝরতে আছে মা? বললেন মারে, আমি কেমন করে বলবো মা, এটা যে কেমন করে কব বুঝতে পারি না মা, কিন্তু আমাকে বলতেই হবে রে মা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তবে আমার আব্বা জানের কোনো শরীর খারাপ হলো নাকি? আপনাকে বলতেই হবে মা। আয়েশা উনি আপনার কিনা একেবারে নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে গেছে। আয়েশা, ওই আমার মা, আপনি দয়া করে দাঁড়িয়ে থাকবেন না। ওই আমার মা, 7 বছর বয়সে আমার মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে আমি এতিমা হয়ে গেছি। আমার মা দুনিয়াতে বেঁচে নাই, তবে আপনি আমার একটা মা। একবার
জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলে মা গো আপনি বলে দেন তবে দরজার বাইরে দাঁড়িয়ে এইভাবে কথা বলা ঠিক হবে না। চলেন আমার ঘরের ভিতরে শিবির স্থাপন করে। আল্লাহর নবীর বিষয়ে বাবা এদিকে চিন্তা করে খোদা গো আমি ফাতেমাকে কোন ভাষায় বলবো, আমি ফাতেমাকে কোন ভাষায় জানাবো। আমার রাসূলের শরীর খারাপ হয়ে গেছে, আমার শরীর আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে, আজকে দিন আর শেষ দিন, এটা কেমন করে বলবো গো। নবীজি শেষ পর্যায়ে চলে এসেছে, আর মাত্র 2 থেকে 3টা দিন বাকি আছে। এবার ভাইয়েরা বন্ধুরা মা বোনেরা রে আমার, আজকে এবার বাবা নবীজির বেটি ঘরের ভিতর নিয়ে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। ঘরের ভিতরে নিয়ে গিয়া এবার আয়েশার হাত দোকানাকে ধরে বলতে আছে মা গো আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন ওগো মা আমার আব্বা কিছু হলো নাকি। বলে মা তুমি যেটাই বলেছো সেটাই সত্য রে মা, তোমার আব্বা তোমাকে দেখতে চেয়েছে মা, তাড়াতাড়ি চলো রে মা আমার। বললে ও মা আয়েশা আপনি বাড়ি চলে যান, তবে আমার মাথার তাজ, আমার চোখের মণি, আমার গলার হার, বুকের নূর, প্রাণের স্বামী যতক্ষণ বাড়িতে না আসবে আমি ফাতেমা এখান থেকে যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। কেন না আমার নবী বলেছে ও ফাতেমা একটা কথা শুনে নাও, একটা আরজ শুনে নাও। ফাতেমা বলল কি আরজ? বলল আরজ খানা হলো তুমি যতই নবীর বেটি হও না কেন তোমার জান্নাত হলো স্বামীর পদ তলাতে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে শোনে শোনে আমার মা বোনেরা একটু কান্দে তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। শোনে শোনে আমার মা বোনেরা একটু কান্দিয়া তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা ওগো জান্নাতে হইল মা আয়ের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর সেবা করেছিল, স্বামীর সেবা করেছিল বিবি রাহিমা ওগো জান্নাতে হইল মা আয়ের ঠিকানা। স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা ওগো জান্নাতে হইল মা আয়ের ঠিকানা। ওগো জান্নাতে হইল মা আয়ের ঠিকানা। শোনে শোনে আমার মা বোনেরা একটু মন দিয়া তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলি মাওলানা সাল্লাল্লাহু
আলাইহিস সালাম। আয়েশা গেছেন ফাতেমার বাড়ি। কার বাড়ি? নবীর শরীর অসুস্থ, তাই বেটিকে খবর দিতে গেছে। আচ্ছা বলেন তো, কোন বাপের যদি শরীর খারাপ বেটি শুনতে পায় তো মনটা খারাপ হবে না? হবে না? জোরে বলুন। মা ফাতেমা বললেন, দুনিয়ার যদি আমার বেটা অসুস্থ হতো, জোরে বলেন, আমি মা কিছু মনে নিতাম না। আমি যদি অসুস্থ হতাম আমার মনে কিছু বলতো না। তবে আজকে আমার আব্বা জানের শরীর বড় অসুস্থ। খোদা গো, আমার স্বামী যতক্ষণ পর্যন্ত না আসবে আমি এখান থেকে এক কদম আগেও যাব না, এক কদম পিছেও বাড়াবো না। স্বামী আসবে, স্বামীর ইজাজত লিয়া তবে আব্বা জানের কাছে যাব। হযরত আলী কারামুল্লাহু ওয়াজহু, ইনি বাবা খোদে খাইবার, শেরে খোদা, মুশকিলে কোশা হযরত হায়দার, হযরত আলী, আপনার কি না বলতে আছেন? ও প্রাণের বিবি সাহেবা, ওই আমার ফাতেমা, যে মোহব্বতটা দেখিয়েছো, যে ভালোবাসাটা দেখিয়েছো রে বিবি, তবে আমি তোমার স্বামী বলতে আসি, যাও তুমি তাড়াতাড়ি যাও। ওটা তোমার আব্বা হুজুর, তবে ওটা আমারও আব্বা হুজুর। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওটা তোমার নবী, এটা আমারও নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম তার বিশিষ্ট সাহাবী। যাও ফাতেমা, যাও যাও, ও নবীর বেটি, চলে যাও। ও হোসাইনের মা, ও হোসাইনের মা, যাও তাড়াতাড়ি করে যাও। এবার বাবা স্বামীর ইজাজত লিয়া এবার দুটো জান্নাতি ফুল, জান্নাতি দুলহা, জান্নাতের সরদার গণিদের লিয়া মা ফাতেমা আয়েশার সঙ্গে যেতে আরম্ভ করলে। আব্বা জানের শরীরখানা বড় খারাপ আছে বলে এবার বাবা উনি চলে যায়। এবার দয়ার নবীর বাড়িতে চলে এসেছে। মা চোখ ভরা পানি আর বুক ভরা বেদনা লিয়া আপনার কিনা কাঁদতে কাঁদতে আব্বা জানের কাছে চলে গেলেন। আব্বা জান গো, আপনার যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা দুনিয়ায় কেমন করে থাকবো? আব্বা, আপনার শরীর মুবারকায় কি হলো? আপনাকে কেন এত অসুস্থ ভাব লাগে? আল্লাহর নবী খেজুরের চাটাইতে আরাম ফরমাচ্ছে এমন অবস্থায়। এবার বাবারা ভাইয়েরা রে, ও মা জননীরা আমার, এবার ফাতেমার হাত দুখানা ধরে আল্লাহর নবী আপনার যেন চোখের পানি টস টস করে ঝরাতে লাগলো। আব্বা গো, আপনি কেন কাঁদতে আসেন? কিসের জন্য আপনার চোখের পানি পড়ে? একবার আপনি দয়া করে বলে দেন আব্বা জান, একবার আপনি দয়া করে বইলা দেন। বললেন, ও বেটি রে, আমার ইমাম হাসান কই, ইমাম হোসেন কই, কই 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 এনে দাও, ওটা যে আমার জান্নাতের দুলহা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার বাবা নবী যে ইমাম হাসান হোসেনের কে আবদার রাখলেন, মা ফাতেমা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নবীজি ইমাম হাসানের গালে চুমা খায়, একবার ইমাম হোসেনের গালে চুমা খায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ রে, এটা কার চুমা? এটা হলো আল্লাহর নবীর চুমা। নবী যেই জায়গাতে চুমা দেয় ওই জায়গাটা জান্নাতের চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বাবা চুমা খেতে খেতে মা ফাতেমা বড় আনন্দিত হয়ে গেল। যদি পার সাহেব নগরে কোন চাচা কোন ভাইপোকে চুমা খায়, কোন নানা কোন নাতিকে চুমা খায়, মা দেখলে খুশি হয়। জি, মা দেখলে খুশি হয়, মা দেখলে কত আনন্দিত হয়। কিন্তু হযরত ফাতেমা বড় আনন্দিত হয়ে গেলেন। বলে, আল্লাহ, আমার ছেলের গালে কপালে চুমা খাচ্ছে গো, আমার ছেলের গালে কপালে চুমা দিচ্ছে, আদর করতে আসে। আমি কত আনন্দিত হলাম, আমি বড় খুশি হলাম। তবে আমার মন কেন জানি ভালো করে না। কিসের জন্য ভালো করে
না, আমার মনটা ভারী হয়ে গেছে, আমার মনটা বড় ভার হয়ে আছে। এবার বাবা কিছুক্ষণ পরে আল্লাহর নবী আর ইমাম হাসানকে চুমা খায় না গো, ইমাম হাসানকে চুমা খায় না গো। এবার নাক দিয়া নবীজি শুনতে আরম্ভ করেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, আব্বা গো, আমার ছেলেকে আপনি চুমা খাচ্ছিলেন, আমি মা কত খুশি হচ্ছিলাম, কিন্তু একটা কথাই আপনাকে বলতে হবে, একটা কথা আপনাকে জানাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের পয়গম্বর, দয়ার নবী গো, কেন আপনি আমার ছেলে দুটা নাক দিয়া শুকতে আছে, নাক দিয়া আপনি ফুলের মতো শুনতে আছেন? আমার দরদে মায়ার নবী, আমার রহমতের নবী, আমার কায়নাতের নবী বলতে আছে, ও বেটি ফাতেমা, শুনে নাও, শুনে নাও, এই জন্য নাক দিয়া শুকতে আছে রে মা। তোমার ছেলেদের যখন কত মোবারক, আমি শরীর মোবারক শুনি, আল্লাহর কসম আমি জান্নাতের খুশবু পেতে থাকি। জোরে বলে, কোথাকার খুশবু? জান্নাতের। আব্বা, আপনার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। জি বলো। আব্বু, সেই 7 বছর বয়সে মাকে হারিয়েছি। কত বছর? জোরে বলুন। 7 বছর বয়সে মাকে হারিয়েছি। যদি আপনি চলে যান তো আমাদের আর আব্বাও নাই, মাও দুনিয়াতে নাই। আব্বা, একটা কথা বলবো, আপনি অসুস্থ আব্বা, তবে আমি একটা জিনিস লক্ষ্য রাখলাম। ওটা কি? ওই যে আসমানের চন্দ্র, আপনি মুচকি হাসছেন আমার ছেলে দুটাকে দেখে, তো আপনার হাসি দেখে আকাশের চাঁদ লজ্জায় লুকিয়ে যাচ্ছে। জোরে হবে না? আকাশের চাঁদ লজ্জায় লুকিয়ে যাচ্ছে। এখানে একটা গজল আছে, পড়বো? জি, অসুবিধা হচ্ছে ভাই? জীবনীতে গজল না হলে মানায় না, ঠিক কিনা? তো একটা ভাই 10 টাকা গোরস্থানের জন্য দিয়েন, পারলে দিবেন, না পারলে নয়। চাইবো না বাবা, রাগ করিয়েন না। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, আর একবার জোরে বলুন। আর 10 টাকা তাড়াতাড়ি নিয়ে আসুন। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল। আকাশের তারকারা মিটি মিটি কয়, আল্লাহর নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। আব্বা, আজকে সকাল বেলা হলো, ভোর বিহানে মর্নিং টাইমে বাপ বেটির মোলাকাতের কথা চলছে। এদিকে আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল। জোরে বলেন,
আল্লাহ তাআলার ইজাজত হয়ে গেল। কাকে অর্ডার করলেন? কি অর্ডার করলেন? ভাইরা কান দিয়া শুনবেন ভাই, বাবারা রে, ভাইরা রে। এবার বাবা হযরতে আপনার ইসরাইল ফেরেশতা, যার নাম হলো পদবী হলো মালিকুল মাউত, এই মালিকুল মাউতকে বললেন, ও ইসরাইল ফেরেশতা রে, যাও যাও, আজকে আর দেরি করো না, আজকে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে যাও। আজকে হলো শনিবার। কি বার জোরে বলেন? আজকে শনিবার। ওই শনিবারে আপনার কিনা আল্লাহর নবীর রূহ মুবারক কবজ করতে পাঠাচ্ছেন। তবে এখনো 3টা দিন বাকি আছে, এখনো 2টা দিন বাকি আছে। আল্লাহর নবীর জান বার হবে যেদিন, রূহ যেদিন আপনার পরলোক গমন করবে, নবীজি যেদিন মরণের স্বাদ গ্রহণ করবেন, ওই দিনটা হবে সোমবারের দিনে। জোরে বলে শনিবারে কথা চলছে ভাই, মাঝে একটা দিন রবিবার বাকি আছে, তারপরে সোমবারে দিন আসবে ভাই। এবার বাবা আল্লাহর নবী বেটি ফাতেমাকে নিয়ে আলাপ আলোচনায় আছে। এখন অবস্থায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বুজি ওই তায়েফের ঘটনা আপনার কি মনে পড়ে? আপনার কি স্মরণে আছে? নবী আমার বলতে আছে, জি হ্যাঁ, ওই তায়েফের মতো আমি নবী কষ্ট কোন জায়গাতে পাইনি রে। আমি নবী তায়েফের মতো কোন জায়গাতে কষ্ট পাইনি। তবে আল্লাহ তায়েফকে ভালো রাখো একটাই কারণে, আমার দোদমা হালিমার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার নবীজি বাপ বেটি মিলে আলোচনা চলতে আছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, যাও ওই ইসরাইল ফেরেশতা যাও, আমার নবীর রূহ মুবারক কালা নিয়ে আসো, আমার নবীর জান মুবারক কালা নিয়ে আসো, আমার নবীর আত্মা কালাম নিয়ে আসো। ইসরাইল বলে, আল্লাহ দুনিয়াতে কত জান কবজ করলাম, করছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত করব, তবে আমার কোনোদিন ডর লাগেনি, আমার কোনোদিন ভয় লাগেনি। এমন নবী বানাও নি আর বানাইবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ভাইরা রে, বন্ধুরে, আমার দাদারা দিদিরা রে, এমন নবী হয়নি আর হবে না। তবে আজকে আমার যেন ডর লাগতে আছে, আমার যেন বুক কানা কেঁপে যাচ্ছে। আমি কোন নবীর রূহখানা বার করতে যাব, আমি কোন নবীর জানখানা বার করব। এবার বাবা, যে নবী না হলে কায়নাত হতো না, যেই নবী না হলে আরশ হতো না, যেই নবী না হলে ফরশ হতো না, যেই নবী না হলে কালাম হতো না, যেই নবী না হলে আপনার লৌহ হতো না, যেই নবী না হলে ফরশ হতো না। আপনার কিনা সরকার আহমদ রাজা বলতে আছে, তুঝে অনেক তুঝে আর এক না এক বানায়া, আল্লাহ একটাই বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে একটাই বানিয়েছে, আপনার দ্বিতীয় কাউকে বানাইবে না। তবে আজকে আমার পা আগে বাড়ে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার হাত যেন আগে বাড়ে না। আমি নবীর কাছে কেমন করে যাব? তবে আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার আদেশ হয়ে গেছে, আল্লাহ তাআলার ইজাজত হয়ে গেছে, আমাকে নবীর রূহ মুবারক নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসমান থেকে ভেদ করে আপনার ইসরাইল ফেরেশতা মদিনাতুল মুনাওয়ারায় আয়েশার বাড়িতে হাজির হয়ে গেছে। ওরে আমার মা, ওরে আমার বাবা, আজকে কার কথা শুনতে আছেন ভাই? এবার বাবা আপনার কিনা হযরতে ফাতেমা বাপ বেটি কথা চলতে আছে, আর দরজায় যেন বাড়ি মারছে, আদা খলবাব, আদা খলবাব, দরজাখানা খসিয়ে দাও, দরজাখানা খসিয়ে দাও। এবার বাবা ফাতেমা উনি জিজ্ঞাসা করলেন, আব্বাজান দরজায় কে এসেছে? বলল, মারে তুমি যাতে কষ্ট না পাও, এই জন্য আমার নবী বলেছিলেন আরবের একজন আরবি এসেছে। কিসের আরবি? আরবের একজন ব্যক্তি এসেছে। মা যাও বলে আসো। এই বাড়ির বাইরে কে আছো? বলছে, মা আমি একজন আরবের আরবি। জোরে বলুন। আমি একজন মুসাফির, আমার নবীর সঙ্গে একটু কথা বলতে চাই। কি বলতে চাই? কথা বলতে চাই। বলছেন আজকে কথা বলা হবে না,
আজকে পার্সোনাল বাপ বেটির কথা চলছে, জোরে বলেন। আচ্ছা, ফতেমা বলেছে যে আজকে কথা বলা হবে না, তো ইসরায়েল কি বলতে পারবে? জোরে বলেন, পারবে? এ খোদা, এটা নবী নন্দিনী, জোরে বল। সারা বিশ্বের জননী মা ফতেমা বললেন, আজকে বাপ বেটির কথাবার্তা চলতে আছে। আল্লাহ গো, আমাকে ঢুকতে দিচ্ছে না। আমার আল্লাহ গায়েবে আওয়াজ তুলে দিয়া বলতে আছেন, ও মালিকুল মাউত, ও ইসরাইল, যখন না দিচ্ছে রে, তাড়াতাড়ি করে পালিয়ে আসো। যারা বলছে নবী আমাদের মতো, তোমার আমার সময় হয়ে গেলে সাহেব নগরে যদি আমার স্টেজে মৃত্যু থাকে, এখানে এক সেকেন্ড এদিক হবে না ওদিক হবে না, তোমার আমার মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু রহমাতুল লিল আলামিনের মুস্তাফার বেটি, আজকে মুস্তাফার বেটি, আজকে নবীর বেটির পাওয়ার কত দেখেন রে মা। ও মা, আজকে কত পাওয়ারের কথা শুনলেন রে মা। ইসরাইল বলেছে আমি ঢুকতে যাব, নবীর সঙ্গে দুটো কথাবার্তা বলবো। ফাতেমা বলছেন বলতে দেব না, বলতে দেব না, যেমনি বলে দিয়েছে। এবার ইসরাইল জানো আল্লাহর হুকুম পেয়ে ঘুরে চলে গেলেন। আল্লাহ পাক বললেন, আজ না হতো কি হলো, কালকে আমার নবীর রূহটাকে নিয়ে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ফতেমার কত শান বেড়ে গেল, আজকে ফতেমার কত যেন মান বেড়ে গেল। ও সাহেব নগরের যুবক ভাইয়েরা রে, আমার দাদারা দিদিরা রে, আল্লাহ নবী বাপ বেটি মিলে আপনারা যেন কথা বলতে আসে। আবার দিনের পর দিন চলে গেল, রাতের পর রাত কেটে গিয়া আবার পরের দিন আপনার দ্বিতীয় মর্নিং হয়ে গেল। মর্নিং এ আপনার কিনা সকাল বিহানে আপনার আবার ওই টাইমে দরজায় যেন বাড়ি মারতেছে ভাই। রবিবারের কথা হচ্ছে ভাই, সানডের কথা হচ্ছে ভাই। এবার রবিবারের কথা বলার পরে আবার বললেন, বাবা কে তুমি? আজকে তোমারও ঢোকা হবে না। কেন? আজকে আমাদের কথা শেষ হয়নি। চলে বলেন সুবহানাল্লাহ। ইসরাইল বলতে আছেন, আল্লাহ গো, আমাকে আজও ঢুকতে দিচ্ছে না, তবে আমার মনটা বড় খারাপ। তবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এ মালিকুল মাউত, একটা কাজ করো, যখন ঢুকতেই দিচ্ছে না, তাহলে কালকে তুমি নিয়ে আসবা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ বেটির কথাবার্তা চলতে আছে, দুইবার ঘুরে গেলেন মালিকুল মাউত। এবার দিনের পর দিন রাতের পর রাত কেটে গিয়া নেমে আসে।